দর্শক মণ্ডলী, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু তিনি প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ আছে। আমি আজকে মিশিগানের ওয়ারেন সিটির একটি বাসার সামনে দাঁড়িয়ে আছি। বাসার সামনে বলা হবে না, বাসার ব্যাকইয়ার্ডে দাঁড়িয়ে আছি, যেখানে আপনারা চিন্তা করতে পারবেন না যে আমরা যে লেবু, সাধারণত পাতি লেবু যাকে বলি, যে লেবু অত্যন্ত সুঘ্রাণ, সেই লেবু এই বাসার যিনি মালিক মিস্টার সাজু, তাকে দেখতে পাচ্ছেন, তার ছোট ছেলে, তার পুত্র, তিনি এই তার বাসার ব্যাকইয়ার্ডে এই গাছে এই লেবু ধরিয়েছেন। এই দেখুন, পাতিলেবু অত্যন্ত সুঘ্রাণ এবং অত্যন্ত চমৎকারভাবে তিনি চাষ করেছেন এবং অনেকগুলো লেবুর গাছ। আপনারা তো জানেন যে আমেরিকার শীত প্রধান দেশ, যার ফলে বছরের বেশিরভাগ সময় এই লেবু গাছগুলোকে তাকে ইনডোরে রাখতে হয়, কারণ ঠান্ডার মধ্যে ইনডোরে না রাখলে গাছগুলা বাঁচবে না। তো তিনি এই যে প্রথমে আমি যে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর কথা বলছি, কারণ সাজুভাইয়ের সাথে আলাপ করে জানলাম যে তিনি তার গাছগুলাকে এমনভাবে পরিচর্যা করেন এবং গাছের একটু কিছু হলেই তিনি, এই দেখেন গাছের মধ্যে লেবু ধরে আছে। আমি আসতে আমার দেরি হয়েছে কয়েকদিন, না হলে আগে আরও লেবু ছিল। আমি ফটোতে ভিডিওতে দেখেছি সাজুভাইয়ের কাছে অনেকগুলো লেবু। এখন সাধারণত সিজন চলে যাচ্ছে এবং সেই জন্য লেবুর সংখ্যাও কমে আসছে। এই দেখেন ছোট ছোট গাছে লেবু ধরেছে। এইগুলা কিন্তু কাগজি লেবু না, এগুলা পাতি লেবু, যেগুলো আমাদের সিলেটের অঞ্চলে বলে ঠনা লেবু, বা এই লেবুগুলাতে অত্যন্ত সুঘ্রাণ হয়। আমরা এই লেবুগুলার সুঘ্রাণ গ্রহণ করি না, আমরা এই লেবুগুলার কামড়ে খাই খাওয়ার সময়। অত্যন্ত চমৎকার লেবু গাছ। আমি নিজেও চেষ্টা করছি, কিন্তু আমি হয়তো তার মতো পরিচর্যা করতে পারছি না, সেজন্য আমার গাছে অল্প অল্প লেবু ধরলেও তার মতো এত সুফল আমি পাচ্ছি না। এবং এই যে মূল মন্ত্র হলো, তিনি লেবুর সাথে গাছের পরিচর্যা, গাছের সাথে বলতে গেলে কথা বলেন, গাছের সুখ দুঃখ থেকে তিনি শেয়ার করেন। এবং তিনি আমেরিকায় একটি গ্রুপ আছে, যে গ্রুপে আপনার এই বিষয়ের উপর অনেকগুলো আলাপ আলোচনা হয়, অনেকেই এই বিষয় নিয়ে তার আইডিয়া শেয়ার করেন, তার সাথেও জড়িত আছেন। তো আমি পরিশেষে সাজুভাইয়ের এই গাছগাছালির জন্য অনেক অনেক শুভকামনা করছি এবং আশা করছি সেটা আগামী সিজন বা বছরের পর বছর আরও চমৎকার হয়। ধন্যবাদ সবাইকে।